মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা বাড়িতে অনুষ্ঠান আছে, যেটা হচ্ছে আমার নাতনির জন্মদিন। আজকে 11ই মার্চ। আর এই জন্মদিনটা ঘরোয়াভাবে হচ্ছে, মানে আমরা নিজেরা। এই জন্মদিনটা 5 বছর হওয়ার কথা ছিল, কিন্তু 5 বছরে তো দাদু মারা গেল, সেই জন্য হলো না। 6 বছরে বাৎসরিক শ্রাদ্ধ ছিল, সেটাও সেই কারণেই হলো না। জানুয়ারি মাসে যেহেতু মারা গেছিলো, সেজন্য করা হলো না। ও এবার 6-এ পূর্ণ হলে, মানে 6 বছর হয়ে ও 7-এ পড়লো। হ্যাঁ, 6+ আর কি। তা এই যে যত রান্না দেখছেন সমস্ত কিন্তু আমার বৌমা রান্না করেছে। আর আজকে নিরামিষ এবং আমিষ দুটো ভাগে হয়েছে, কারণ আজকের দিনটা হচ্ছে শুক্রবার। কিছু মানুষ নিরামিষ খাবে আমাদের ঘরেই, আবার কিছু মানুষ আমিষ খাবে। তা আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু তোমাদের বললাম, আর পুরনো বন্ধুদের জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা ও অনেক আশীর্বাদ এবং শুভেচ্ছা। তোমরা আমার নাতনিকে একটু আশীর্বাদ করো, আর ভালো মানুষ হয় সেই আশীর্বাদ করো। আর কিছু চাই না। এখন দেখতে থাকো, এটা আনকাট ভিডিও। খাবার না খেয়ে তো ওইটার মধ্যে হবে না, জায়গা নেই। ওই মিষ্টিটা করে দিয়ে দাও। দইটা মনে আছে মধুমিতার জন্মদিন হচ্ছে। কি খাবে? আমি এক গ্লাস খাবো, তারপর বাকিটা তো খাওয়াতে হবে। না, নিজে খেতে পারবো। রাহুলের জন্মদিনের দিন সব নিজে খেয়ে। ও নিজে খাবে? তাহলে তোরা দুজন খাওয়া করে দিয়ে দিও। মাংস বাড়া হয়, আমরা মাংস বাড়া হয়। দইটা একটা কিছু দিয়ে দাও এইটার মধ্যে। দাঁড়া। কি করে কাটবে? এমনি ফটো তোর মন নিমন। হ্যাপি বার্থডে লাল দাগ বলছি নাকি দেখ নিচে নিচে। বলছি তুমি ওকে খাই দাও, ওটা খাই দাও, হ্যাপি বার্থডে টু ইউ। এই পাতে খাবে? ও খাওয়া লাগবে খাবে? দে পিসি কে খাই দিক না, তারপরে এই মুন্নি আগে কেটেছে, কেটেছে নে খাই দে। ধরো মা, ও ধরো। হ্যাপি বার্থডে দে পিসি কে অল্প একটু বের হচ্ছে। হ্যাপি বার্থডে মেনুটা লিখে একটু কেটে। এবার ক্যামেরাটা আমাকে ধরো। এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ভালো করে বস মামা। ভিডিও উঠবে এটা বসো না। কি সুন্দর ভিডিও উঠবে না। সব আমাকে দিয়ে দে। বোনকে আশীর্বাদ কর। দাদাকে প্রণাম কর। মামা তুই কাউকে প্রণাম করলি না তো? টাকা দিয়ে আশীর্বাদ করতে হয়। একটা পকেটে ভরে নাও। কিছু হবে না, ভালো তো? দইয়ের মধ্যে আমি এই জন্যই আসতে। আচ্ছা তোকে তুলো না, যা। টাকাটা নিয়ে নে, টাকাটা আগে নে। বাবাকে দিয়ে দে আমাকে। আমার বাবাকে চলো মাকে দাও। এই মাকে দে। তুমি একটা নিয়ে এসে আশীর্বাদ তোর কর। বাবা তো মাকে একটা নিয়ে দিচ্ছি আমি। ক্যামেরাটাকে ধরবে। হ্যাঁ ওকে দে। মধুমিতাকে একটু ভিডিও করো। মধুমিতাকে দেখি একটু, মধুমিতা তোমায় দেখি একটু। গায়ে দিচ্ছে বাবাকে দিতে, আর বাবাকে দিতে। আমি দই খাওয়ালাম তো। এই মনি কেকটা এখন এই ভাতটা মা খাইছো? তুমি খাইছো? আমি ওই দই তোর ঠাকুমার বুঝলে চামচ করে পাতে দিয়ে দিই, আমি চামচ দিচ্ছি তোকে একটা। হ্যাঁ, এই লাইটা একটু খেতে খাওয়া যায়। শাকটা দিয়েছি তোমার? শাক দিয়ে ভাত খাই দাও, শাক খাবে। অতটা খাতো না, অল্প একটু শাক দিয়ে খাই দাও। আর এইটা কি খেতে হবে তো নাকি? একটা ছবি তুলুন। হ্যাঁ দেখলি কামড় দে, কামড় দে। পাশেই ক্যামেরা আছে, কামড় দাও। পাশেই ক্যামেরা আছে, হাত দিয়ে দিন। মামা এটা শুধু তোর জন্মদিন নয়, দাদা ভাইয়ের জন্য অনেক। এই আমাকে ওটা শিখিয়ে দিও তো, পাশেই ক্যামেরা আছে। পাশেই ক্যামেরা আছে, তুমি অনেক হয়ে যাচ্ছে। ওখানে ক্যামেরা কি করে দিয়েছি? মানে আমার পেট থেকে বের হলো। আমার নেই, আমার নেই। পুরোনো আমলের ভিডিও ফোন, বুঝলে তো? উনি আমাকে অধিকার দিত সবই বাবুর জন্য করার। কি করবে এটা? ওকে তুলে তুলে দিবি, আমি চামচ ভালোই তো খাবে ভাই একটা বোন এখন সিবিলিং ডে চলছে। ভাই তুলে দিবি, যে জিনিসগুলো ছড়িয়ে দিবি। খুব জাল দিচ্ছে মা। হাই মধুমিতা খাওয়াচ্ছে তো, যেটা যেটা নিচ্ছে সেরকম হাতে করে নিয়ে খাই দেবে।
পুরো খাওয়ানোটা তুলতে হবে? না না না, বন্ধ করে দিই, বন্ধ। এই তো লক্ষ্মী পরিবেশন করছে, এক লক্ষ্মী আরেক লক্ষ্মীকে পরিবেশন করছে, এসে আমার দাঁড়িয়েছে, দেখ। এক লক্ষ্মী আরেক লক্ষ্মীকে পরিবেশন করছে, দেখো দেখো। ও সবই খাবে, আপনার বাচ্চাকে কিছু দিতে হবে। জানি তো, আমি তোর মা নাকি আজ দেবো আর একটু দে। জামাই খেতে বসছে, আমাদের লক্ষ্মী মাসি খেতে বসছে, মানে আমার নাতনির লক্ষ্মী দিদা, পরে দেবো লোকে আর মৌ খেতে বসছে, মৌ আর এদিকে লক্ষ্মী খেতে দিচ্ছে। আনকাট ভিডিও আজকে, আজকে যে ভিডিওটা যাবে সেটা হবে আনকাট, সব খা। আমি কোনো এডিট করব না, যা হচ্ছে তাই দেব, ঠিক আছে? আজকের ভিডিওতে কিন্তু শুধু দেখিয়ে দিবি, হ্যাঁ। আমি ঘরে খেজুর থাকে আমি করে দিতে পারবো তোর। হ্যাঁ কিচ্ছু করতে হবে না, কেটে ভিজিয়ে রেখে শুধু আমার জন্য চাটনি করে দিও খেজুরে। শুধু পনিরের তরকারি দিতে দেবো, সব রান্না করছি বলো। বলবে তুমি খাও না বলে কি আমিও খাই না নাকি? খেজুর আমি খাই না, কিশমিশ খেজুর দিয়ে আমাদের ঘরে খেজুর থাকলে পড়ে থাকে কত করে মায়ের ভিডিও তুমি আনকাট করতে পারবে না, অনেক কিছু বলবে। বলুক সবই তুলব আজকে। 100 না না, তুমি আজকে কতটুকু ভাত খেয়েছো বলো, 250 কতটুকু ভাত খেলে? কিছুই তো খাওনি। মাকে আমি ওরকমই খাই। বন্ধুকে সাজাচ্ছে, ওরকমই বন্ধুকে খায়। সাজাচ্ছে, মা বলছে তোকে ভালো লাগছে না, বলছে তোমাকে এমনি শাকচুন্নির মতো লাগছে। এ মা, একদম না গো, চাইবে দই চাটনি লক্ষ্মী এত দেরি করে এলে কেন সেটা বলো। ওই করে খাই। হ্যাঁ আমি ভাত বেড়ে, আমি থেকে এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, আসছে আর না, আমি বেড়েছি। না ভাতটা বাড়তাম না, কেন বলো তো আনলাম? আমি যদি শুয়ে পড়তাম তখন আরো সস্ত তো, আমি লক্ষ্মী মাসি এলো না, তিনটে শুনে যদি শুয়ে পড়ি, ও বাবা বুয়ার তিনটে অব্দি রেডি হলো না। এখন সব শেষের দিকে এই যে এই বেঁচেছে দেখুন, এটা এবার কি একটা মাছ, একটুখানি মাংস, সব খাওয়াই গেলে। যে পনির বেঁচেছে, পনির কেউ খায়নি, রাত্রে খাবি। পনিরটা কেউ খায়নি। এই যে চামচটা। পনিরটা একটু শক্ত শক্ত হয়েছে। আর একটু নরম হলে বলে যাও তুমি, যা খুঁত হয়েছে সেটাও বলো, যা ভালো হয়েছে সেটাও পনির বলো। আবার শক্ত, বুয়া। বলেছি তোর বরকে যে আমাদের ঘরে পনির খাস। এমনিটাকে দিন না না, এই পনিরটা ভালো না, বউকে খাওয়াবো। বুয়া পনিরটা ভালো আনেনি। সেদিন তোকে এসে বললো, বুয়া শোনো শোনো, তুমি তোমার বর পনিরটা ভালো আনে, ও বুয়া একদম পনিরটা ভালো না, না, আনেনি। ওর দোষ নেই, দোকানদার। না ওইটাই তো দোষ, কোন দোকানে ভালো পাওয়া যায় সেটা তো দেখতে হবে। না, না, আমাদের তো ভগবানের পাশেই ও থাকে। হ্যাঁ কিন্তু ও তো জানে ভগবানের পাশ থেকে নিয়ে আসতে পারতো তো। ভগবানের পাশেই থাকে ওর শ্বশুর। ও চালের গুঁড়ির, চালের গুঁড়ির, হ্যাঁ, ওর ওইখানেই থাকে। চালের গুঁড়ি মেশানো পনির এনেছে, বুঝেছ না বুয়া? তুই চালের গুঁড়ি পনির এনেছিস? এই চপ। ও চকের, বুঝতে পারলে? চক আছে না, চক, চক গুঁড়ো করে পনির তৈরি হয়। হ্যাঁ ওই জন্য শক্ত শক্ত। কটা খেয়েছো, কটা খেয়েছো? এই মা, মা, এ মা, শেপিগুলোর মতো করছে, ক্যাপাগুলোকে পছন্দ করে। এ মা, তোর মা পনিরই দিয়ে ভাত খেয়েছে আজকে। আর মাছটা তো খেতে খেতে বলছে এটা খেলেই আমার অম্বল হবে, অমুক আমি হবে। মাছের ঝাল খাই আর ওর বাবা ঝোল খায়। দুজনে দুরকম। ওরে বাপ, ফেলেই দিলি? পেলাচ্ছিস তো। তোর ফোনটা গেল মনে হয়। ভালো করে নে। আমরা এরকম করেই খাই, জানো তো, এরকম করে। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন এরকমভাবে বসে খেতাম। লক্ষ্মী, তুমি আমার শাশুড়িকে দেখেছো না? ও দেখেছে, ও তখন বিকালে কাজ করে গেছে। তোমার শাশুড়িকেও দেখেছে, তোমার নাতনিকেও দেখেছে। আবার ও মৌয়ের শাশুড়িকেও দেখছে, এবার মৌকেও হয়তো শাশুড়ি হতে দেখবে। সব বাটি 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 বাটি। ও লক্ষ্মী, বলছি ওই লক্ষ্মী আমার শাশুড়িকে দেখেছে, আমার শাশুড়ির মৃত্যু দেখেছে, আবার আমাকে দেখলো, এবার হয়তো মৌকেও শাশুড়ি হয়ে দেখবে। ও আমার শাশুড়িকে দেখে, ও বিকেলবেলা কাজ করে গেছে, সকালবেলা এসে বলছে কোথায় গেল। সব রকম করতে হয়, খেতে হয়, খাই বলে তাই। কিছু করার নেই তো, বাঙাল বাড়ি বিয়ে করেছে। এতটুকু জিনিস দিয়েছো, বাট জায়গা দাও। ওর ঠাকুমা বলতো ওর মা করেছে ওই জায়গায় দিয়ে দিও। কি করেছে, কি বলতো? এইটুকু জিনিস নিতে ওর একটা জায়গা দাও। দিয়ে ওর মা ঠাকুমা বলতো ওর মা করেছে জায়গায় দিয়ে দিয়ে, সবে দিয়ে ওর জায়গা দাও। ওর বাবা হচ্ছে আমাদের একটি ডাল, একটি তরকারি, একটি টক, একটা অন্য কিছু করলে আমার না তো দাও গো একটু চাটনি দাও, মৌকে একটু চাটনি দাও, আমি তো ভিডিওই করিনি।
পেট জুড়াচ্ছি। এই ডবল ডবল করে পাওয়া এই তো কাজু দিয়েছিস তো রে। হ্যাঁ তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ কেন? না। রসগোল্লা আছে, লক্ষ্মী মিষ্টি দাও। দিয়ে দে ওর তুই ওরও তুমি এটা দাও না। কোথায় আছে তাকে রয়েছে। বিকালে ম্যাডামকে আমি যেখানে পড়তে যাই সেখানে প্রণাম করতে যাচ্ছি। কোথায় যাচ্ছ খাওয়াটা বন্ধ করে তুমি এখন? কোথায় যাচ্ছ এত সেজে গুজে? হ্যাঁ আজকে জন্মদিন তোমার, তুমি কোথায় যাচ্ছ? আমি একা একা ঘরে থাকবো? না একা একাই তো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজকে কতবার আর যে নতুন যাবে বন্ধু বাথরুমে তোমরা আমি সেই দিলাম। সাবস্ক্রাইব করবে, লাল বাটনটা বাজিয়ে দেবে, তাই আমার কাছে একদম বিরাট পাওনা হয়ে যাবে। আর সঙ্গে থাকবে আমার সাথে। আর এর পরের ভিডিও আবার আসতে চলেছে। জন্মদিনের 14 তারিখের ভিডিওটা আমি এখনও ছাড়িনি, অবশ্যই আপনারা মধুমিতার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। আমরা কি অনুষ্ঠান করছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।